টি শেপ ডেভেলপার, ঠিক আছে? অ্যান্ড টি শেপ ডেভেলপার জিনিসটা কি, অ্যান্ড টি শেপ ডেভেলপার অ্যাডভান্টেজটা কি, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আপনি কি একজন টি শেপ ডেভেলপার নাকি? আজকে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি যে এটা এক্সপ্লোর করতে পারবেন যে আপনি কি আসলে টি শেপ ডেভেলপার না অন্য ডেভেলপার, ঠিক আছে? তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনি এটাকে নিজেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন যে আসলে আপনি কোন লেভেলের ডেভেলপার, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব টি শেপ ডেভেলপার। টি বলতে আমরা যেই অ্যালফাবেট যেই আছে সেটা হচ্ছে আমরা এই যে টি, এই টিটা, এই টি শেপ ডেভেলপার আজকে এই টি শেপ ডেভেলপার এটা কি আমরা এখন এটা আলোচনা করব, ঠিক আছে? তো টি শেপ ডেভেলপারের আগে আমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে জেনারেলিস্ট আর একটা হচ্ছে স্পেশালিস্ট, ঠিক আছে? জেনারেলিস্ট আর স্পেশালিস্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, দেন আমরা টি শেপ ডেভেলপারের জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড কিভাবে আপনি টি শেপ ডেভেলপার হতে পারেন আমি লাস্টে এটা বলে দেব, ঠিক আছে? জেনারেলিস্ট জিনিসটা কি, আমরা হচ্ছে জানি যে এ জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান, ঠিক আছে? তো এটা বলতে কি বোঝাচ্ছে, যে আপনি সব ট্রেডসের সাথে পরিচিত, বাট আপনি সব ট্রেডসের সাথে পরিচিত হওয়া সত্ত্বেও আপনি একটা তো মাস্টার্স না। তো একটা তো যদি মাস্টার্স না হন বা আপনার মাস্টারি না থাকে একটা স্পেসিফিক ফিল্ডে, তাহলে আপনার কি হবে, দিন শেষে সব কিছুই পানি। কারণ আপনি দিন শেষে একটা জিনিস অল্প 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 করে পারেন, এটাও পারেন, ওটাও পারেন, এটাও পারেন, আপনি গিটার অল্প একটু বাজাতে পারেন, আপনি কিবোর্ড অল্প একটু বাজাতে পারেন, আপনি ড্রাম একটু অল্প একটু বাজাতে পারেন। বাট যখন হচ্ছে অ্যাডভান্স কোনো লেভেল চলে আসবে, তখন আপনি সেটাকে বাজাতে পারছেন না। যেমন গিটারে আপনি জাস্ট খালি নিজের গান তুলতে পারেন, ঠিক আছে? আপনি যেটা বেসিক কর্ডস বাজাতে পারেন। বাট যখন হচ্ছে অন্য শিল্পী গান গাচ্ছে, আপনি তার স্কেল বাই করতে পারতেছেন না, আপনি বাজাতে পারছেন না। আপনি এই শিল্পী বিভিন্ন স্কেলে তো গান গাইতে পারে, তো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন তার স্কেলটা, আপনি সেটা বুঝতে পারতেছেন না। আপনি কিভাবে কর্ড ফাইন্ড আউট করবেন সেই সং যেটা গাচ্ছে আপনার, সে সংসটা আপনার হয়তো আপনার পরিচিত নাও হতে পারে, বাট আপনি পরিচিত না হলে আপনি কিভাবে ফাইন্ড আউট করারও সেটারও একটা রুলস আছে, ঠিক আছে? আপনার অনেক কিছু ভেবে চিন্তা করতে হবে। তো আমরা রাখি ওই গিটার্সের টপিক্সটা বাদ। বিষয়টা এরকম যে আপনি অল্প অল্প করে জানেন, বাট আপনি অ্যাডভান্স যখন কোনো আপনার সিচুয়েশন চলে আসে, তখন আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারেন না। এটাকে বলা হয় জেনারেলিস্ট আপনার হচ্ছে টাইপ অফ ডেভেলপার, যারা অল্প অল্প করে আপনার হচ্ছে বিষয়গুলোকে জানে, বাট তারা হচ্ছে যখন আপনার অ্যাডভান্স কিছু চলে আসে তারা সেটাকে হ্যান্ডেল করতে পারে না। তো আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা হবে কি আপনি বুঝতে পারবেন। তো এই দেখেন, এখানে আমি দেখাই যে এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, গ্রাফকিউএল, পোস্টগ্রেসিকিউএল, রিয়াক্ট, iOS, অ্যান্ড্রয়েড, ডকার, AWS, রেডিস, হ্যাঁ, অনেক কিছু আছে না? তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটা তো একটা কমন এখন হয়ে গেছে, যেটা সবাই শেখে। গ্রাফকিউএল আছে, পোস্টগ্রেসিকিউএল, রিয়াক্ট, তারপর আবার একটা ডিফারেন্ট একটা ডোমেনে চলে আসলাম, সেটা হচ্ছে iOS মোবাইলে। তারপর অ্যান্ড্রয়েড সে শিখছে, সে ডকার শিখছে, সে AWS এর অল্প কিছু শিখছে। তো এটা মনে করেন যে এই যে ফার্স্টে যেই নীল বা ব্লু যেই টিক মার্ক দেওয়া আছে বক্সগুলো তো ব্ল্যাক, সবগুলো ব্ল্যাক, বাট ফার্স্টের দিকে তো মনে করেন এটা হচ্ছে বিগিনার লেভেলে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার হচ্ছে জেনারেলিস্টে আপনার কি হয়, আপনার স্কিলসগুলা হরিজন্টালি হচ্ছে যেতে থাকে, যে আপনি হরিজন্টালি আপনার লাইনটা যাচ্ছে, এবং সেটার ফার্স্ট হচ্ছে আপনি ফার্স্ট বিষয়গুলো আপনি জানতে চান, ঠিক আছে? মানে ফার্স্টে একবারে মিনিমাম জানার, মিনিমালিস্টিক ভাবে জানতেছেন, যে আপনি অল্প যতটুকু জানা, মানে জাস্ট একটা স্টার্টিং এর জন্য যতটুকু দরকার সেটা আপনি জানার চেষ্টা করতেছেন। তো এরকমভাবে জেনে আপনি যখন মনে করেন যে আপনার খুব ডিপ লার্নিং লাগবে, তখন আপনি আর জিনিসটা হচ্ছে বুঝতে পারতেছেন না। যেমন আমি উদাহরণ দিই, আপনি রিয়াক্টের কাজ করেছেন খুবই সিম্পলভাবে, আপনি জানেন কীভাবে স্টেট ম্যানেজ করতে হয়, ঠিক আছে? বাট আপনার হচ্ছে খুব হেভি লেভেলের টাস্ক হয়ে গেল, আপনার একটা অ্যাপ্লিকেশনে আপনার মেমোরির খুব হচ্ছে মেমোরি এফিসিয়েন্ট করতে হবে, তো বাট আপনি রিয়াক্টে সেই অপটিমাইজেশন করতে পারেন না। তো আপনি যদি নাই জানেন, আপনার যদি কোনো ধারণা নাই থাকে, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? আপনি তো করতে পারবেন না, অপটিমাইজ করতে পারবেন না, সেই অ্যাপটাকে অপটিমাইজ করতে পারবেন না, ঠিক আছে? তো এই তো ছিল যে আপনি হচ্ছে হরিজন্টালি আপনি জেনারেলিস্ট
যে হচ্ছে খুবই হরিজন্টালি স্পেসিফিক, খুবই বিগিনার্স লেভেলে আপনার শিখে থাকে এবং সে জাস্ট কাজ চালানোর মতো সে এটা করে থাকে, ঠিক আছে? সো জেনারেলিস্ট, শুধু জেনারেলিস্ট হওয়াটা খুবই রিস্কি আপনার ক্যারিয়ারের জন্য। কারণ কি, এখানে আপনি জাস্ট সব কিছু অল্প টাচ আপ দিয়ে রেখেছেন, ঠিক আছে? HTML হয়তো আপনি নর্মাল বেসিক ট্যাক্সগুলো লিখতে পারতেছেন, CSS এ আপনি জাস্ট লাল, নীল, সবুজ, হলুদ কালার করতে পারেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে আপনি জাস্ট লুপ আর অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, GraphQL এ জাস্ট মানে মিনিমাম আপনি কনফিগারেশন মনে করেন করতে পারেন। PostgreSQL এ আপনি হচ্ছে যে একটা কোয়েরি লিখে আপনি হচ্ছে ডেটা এন্ট্রি করতে পারেন। রিয়াক্টে আপনি নর্মাল একটা UI ক্রিয়েট করতে পারেন না, কমপ্লেক্স UI আপনি ক্রিয়েট করতে পারেন না। অ্যান্ড্রয়েডে আপনি খুবই সিম্পল, ডকারে আপনি মোটামুটি আপনি জানেন ডকার কীভাবে কাজ করে, বাট আপনি ডকারে আপনার কাজে কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এরকম যদি হয় তাহলে আপনার খুবই রিস্ক, আপনি কোনোটা ভালোভাবে জানেন না, ঠিক আছে? সো এটা একটা খুবই রিস্ক পজিশন। এরপরে আসি হচ্ছে স্পেশালিস্ট। স্পেশালিস্ট হচ্ছে কি, যে তার স্পেসিফিক ফিল্ডে, তার স্পেসিফিক টেকনোলজিতে, স্পেসিফিক স্কিল এরিয়াতে তার ডিপ নলেজ থাকবে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ঠিক আছে? তো ডিপ আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝাচ্ছে, যে মনে করেন যে PostgreSQL আছে, আপনি PostgreSQL আপনি হচ্ছে এত পড়াশোনা করেছেন, সারা জীবন ধরে আপনি PostgreSQL পড়ছেন এবং PostgreSQL আপনার মানে A to Z আপনি জানেন, ঠিক আছে? সো এখানে যখন কমপ্লেক্স লেভেলের টাস্ক আসবে, কমপ্লেক্স লেভেলে আপনি প্রবলেম ফেস করবেন, তখন আপনি যেহেতু A to Z জানেন, আপনি ওইটা সলভ করতে পারবেন, ঠিক আছে? সো এটা আপনার খুবই অ্যাডভান্টেজ দেবে যে আপনি ওইটার খুবই ভালো লেভেলের নলেজ জানেন। তো এটার কিন্তু ডিমান্ড আছে যে আপনি PostgreSQL আপনি A to Z জানেন, মানে আপনি যে কোনো লেভেলের টাস্ক আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি যদি AI ইউজ করেন তাহলে আপনি ভালো লেভেলের আপনি হচ্ছে ডেটাবেস ডিজাইন করতে পারবেন, কারণ PostgreSQL আপনার অনেক ভালো লেভেলের নলেজ আছে। সেটা যদি ইরর ফেস করেন, সেটাও সলভ করার আপনার ক্ষমতা থাকবে। তো এটা হচ্ছে একদিক থেকে ভালো যে আপনি একটা হচ্ছে টেকনোলজি বা একটা ফ্রেমওয়ার্কের বা একটা ডেটাবেসে আপনি হচ্ছে খুবই পারদর্শী, ঠিক আছে? খুবই অ্যাডভান্স, আপনি মাস্টার, আপনাকে সবাই মাস্টার্স হিসেবে চেনে, যে PostgreSQL মাস্টারে। বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা কি বলবো, যে রিস্ক ফ্যাক্টর থাকে। তো স্পেশালিস্টের ইয়াটা কীরকম হয় আমি দেখাই। তো স্পেশালিস্টের দেখেন, আপনি হচ্ছে PostgreSQL পুরাপুরি টান দেওয়া আছে যে আপনি এটাই জানেন, শুধু PostgreSQL এইটুকুই জানেন। তো আপনার একটা টিমে এখন বর্তমান সিচুয়েশন এমন হয়ে গিয়েছে যে আপনাকে হচ্ছে যদি একটাতে মাস্টারি হলে আপনার জন্য এনাফ না, কারণ কোম্পানি এখন অনেক কিছু চায়। আপনি রিঅ্যাক্টের সাথে আপনাকে আরও অনেক কিছু সে চাবে, যে আপনি রিঅ্যাক্টের সাথে রিডাক্স পারতে হবে, তারপরে HTML CSS ভালো লেভেল নলেজ থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট তো ভালো লেভেলে থাকতেই হবে, এখন আবার সাথে আবার ডকার চায়। তো এরকম অনেক লেভেলে চাচ্ছে। তো আপনি একটাতে থাকা মানে হচ্ছে আপনি বাকিটাতে যখন থাকবে না, তখন আপনি আবার বাকিদের থেকে পিছিয়ে যাবেন, যতই আপনি একটাতে মাস্টারি হয়ে থাকে না। কারণ বাকিরা হয়তো আছে আপনার সবগুলাতে মোটামুটি জানে, বাট আপনি তাও জানেন না, ঠিক আছে? রিয়াক্ট নিয়ে আপনার কোনো ধারণাই নাই, আপনার হচ্ছে ডকার নিয়ে কোনো ধারণাই নেই, আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি সেটা বলতেই পারেন না। তো এটা কিন্তু একটা লেভেলের প্রবলেম। বাট আমি বলতেছি না যে এই যে মাস্টারি করেছেন এটা আপনার জন্য পুরো ওয়েস্ট অফ নলেজ হয়ে যাচ্ছে, এরকম না। বাট এটা আপনার অবশ্যই কাজে আসবে। বাট তার সাথে আপনি হচ্ছে এখানে যেহেতু আপনার বাকি কোনো টেকনোলজি আপনি এক্সপ্লোর করেননি, আপনার জন্য এটাও ডিসঅ্যাডভান্টেজ। সো এটা হচ্ছে হওয়া যাবে না, ঠিক আছে? কারণ আপনার এর মধ্যে কি একটা লিমিটেশন থাকতেছে। তাহলে আমরা এখন কি করতে পারি? তো একটা জিনিস দেখেন, এই একটা হইতেছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে জিনিসটা হচ্ছে ঠিক আছে? এখানে এভাবে লাইনটা গিয়েছে, এখানে নিচ দিয়ে গিয়েছে। তো আপনি এবার টি শেপ হয়তো আপনার মাথার মধ্যে চলে এসে গিয়েছে যে টি শেপ জিনিসটা আমি আসলে বলতে কি বুঝিয়েছি। হ্যাঁ, টি শেপ বলতে এই দুইটাকে কম্বাইন করলে আপনার হচ্ছে টি শেপ জিনিসটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো এই দুইটাকে কম্বাইন করলে টি শেপ তৈরি হয়ে যায়। সো দেখেন, এই যে টি শেপ তৈরি হয়ে গেছে। আপনি রিঅ্যাক্টের মাস্টার এবং HTML CSS জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনার ভালো লেভেলের নলেজ আছে। তো আপনি একটাতে মাস্টার্স হন এবং বাকিগুলোতে আস্তে আস্তে একটু নলেজ রাখবেন। সো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার যারা হচ্ছে এইভাবে শেখে। তো আপনাকে এরকম লেভেলে শিখতে হবে। যদি আপনার আজকে যদি এরকম থাকে যে আপনি জেনারেলিস্ট ভাবে আপনি শেখেন, তাহলে আপনার জন্য বিপদ। আপনি যদি স্পেশালিস্ট হিসেবেও শেখেন, সেখানে আপনার বিপদ। আপনাকে শিখতে হবে এইভাবে যে আপনি সবগুলা একটু এক্সপ্লোর করলেন, করার পর একটাতে মাস্টার হলেন, ঠিক আছে? একটাতে মাস্টার হওয়ার পরে আপনি রিঅ্যাক্টের যে কোনো কিছু আপনি হ্যান্ডেল করতে পারবেন। বাট আপনাকে পোস্টগ্রেসের কোনো কাজ দিল রিঅ্যাক্টের সাথে, সেটাও আপনি করতে পারবেন। রিঅ্যাক্টের সাথে আপনার ডকারে কাজ দিল, সেটাও করতে পারতেছেন। আপনার জাভাস্ক্রিপ্টে কাজ করলো, সেটাও করতে পারতেছেন। তবে তার সাথে আপনি শুধু তাই না, আপনি আস্তে আস্তে এই টি শেপটাকে
আস্তে আস্তে আপনি এক্সপ্যান্ড করবেন, ঠিক আছে? এক্সপ্যান্ড কীভাবে এক্সপ্যান্ড করবেন? এইভাবে এক্সপ্যান্ড করবেন। দেখেন যে আপনি ফার্স্টে রিঅ্যাক্টর পারতেন বা রিঅ্যাক্টর ডিপ শিখেছেন, তারপর দেখেন জাভাস্ক্রিপ্ট খুব ডিপ শিখেছে, গ্রাফিক্যাল ভালো লেভেলে শিখেছে, HTML CSS এর বেসিকভাবে লেভেলে জেনে রাখছে, ডকার ভালো মোটামুটি ডিপ লেভেলে আস্তে আস্তে যাচ্ছে। সো এই ডটসগুলো এইভাবে আস্তে আস্তে ফিল আপ করে থাকবেন, আপনি সবগুলো এক্সপ্লোর করবেন। তারপর আস্তে আস্তে একটা স্পেসিফিক ডোমেন বা একটা স্পেসিফিক আপনি বিষয় মার্কেট ধরে সেটাকে মাস্টারি করবেন, আবার আরেকটাকে মাস্টারি করার চেষ্টা করবেন, আবার আরেকটা মাস্টারিজ করার চেষ্টা করবেন, এভাবে করতে থাকবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হলে হয় কি, আপনার হচ্ছে নলেজ যত বাড়বে। আমি একটা কনসেপ্ট বলেছিলাম, ঠিক আছে, যে ডেপথ আর উইথ এই দুইটা জিনিস, ঠিক আছে? ডেপথ বাড়াতে হবে, উইথও বাড়াতে হবে, দুইটা একসাথে যদি আপনি রাখেন তাহলে আপনি একটা অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামার্স হয়ে যাবেন। এবং এখনকার দিনে নলেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি নলেজ জানেন, আপনার মধ্যে নলেজ আছে, আপনার ফ্রেমওয়ার্কসের আপনি ভালো লেভেলে নলেজ জানেন, বা একটা টুলসের আপনি ভালো লেভেল নলেজ জানেন, তাহলে আপনি এআইকে ভালো লেভেলে ইনস্ট্রাকশনস দিতে পারবেন, ঠিক আছে? আর যত ভালো লেভেলে ইনস্ট্রাকশন দিতে পারবেন এআই থেকে, আপনি তত ভালো লেভেলের আউটপুট জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। তো তো এইটাই ছিল আমি টি শেপ ডেভেলপার। যে টি শেপ ডেভেলপার বলতে বোঝাচ্ছে যে আপনি টি লেভেলের শেপ, সেই শেপটাকে আপনি মেনটেন করে আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন, তাহলে আপনাকে টি শেপ ডেভেলপার হতে পারে। তো এইবার আপনি আসেন, বলেন যে আপনি কি আসলে টি শেপ ডেভেলপার, না একটা জেনারেলিস্ট ডেভেলপার, না স্পেশালিস্ট ডেভেলপার? তো কমেন্টে জানাবেন। এবং আজকে যদি আপনার এই জেনারেলিস্ট আর স্পেশালিস্ট এই দুইটাই যদি আপনি একটা হয়ে থাকেন, তাহলে আজকে থেকে নিজেকে কনভার্ট করার চেষ্টা করেন এবং টি শেপ ডেভেলপারের কনভার্ট হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করেন, আমি বলতেছি না এক্সপ্লোর করা খারাপ, সব এক্সপ্লোরই করবেন, অবশ্যই করবেন, এবং করে আস্তে আস্তে একটাকে টার্গেট করে সেটার উপরে মাস্টারি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিমান্ড থাকবে। এবং আপনি যখন ভালো লেভেলের নলেজ থাকবে, আপনি যে কোনো লেভেলের টাস্ক হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু অন্তত জেনেছেন। এটা খুবই একটা হচ্ছে আলোচনার টাইপের ভিডিও ছিল, কোনো কিছু প্রোগ্রামিং রিলেটেড কোনো টপিক বা কোনো কিছু সিনট্যাক্স রিলেটেড, লজিক রিলেটেড কিছু ছিল না। জাস্ট একটা আমাদের মাইন্ডসেট, আমরা কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি এবং কীভাবে আমরা বেটার ডেভেলপার হতে পারি, বেটার প্রোগ্রামার হতে পারি, বেটার ইঞ্জিনিয়ার হতে পারি। তো এই বিষয়ে আলোচনা ছিল। তো আশা করি কিছু শিখেছেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তাহলে হবে কি, যে ভিডিওটা আসলে ভালো লেভেলের হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আমার ভিডিওটা হচ্ছে উপকার করছে, সবার জন্য উপকারে আসছে, তাহলে সেটাকে বাকিদের কাছেও পৌঁছে দেবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, সামনের দিনে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, থ্যাংক ইউ।